বন্যা পরিস্থিতির মধ্যেও থেমে নেই চিনি চোরাচালান। সিলেটের সীমান্ত এলাকা থেকে জলমগ্ন রাস্তা ও নৌপথ দিয়ে অবৈধভাবে চিনি আনছে চোরাকারবারিরা। মহাসড়কে ওঠে সেখান থেকে ডিআই ট্রাক, পিকআপ, এমনকি মোটরসাইকেলে করে চোরাই চিনির চালান ঢুকছে শহরে। সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া এলাকায় বৃহস্পতিবার রাতে ডিবির অভিযানে 60টি ট্রাক জব্দ করা হয়। উদ্ধার করা হয় 1,20,00,000 টাকার সমমূল্যের 1,940 বস্তা চোরাই চিনি। গ্রেফতার করা হয় 7 চোরাকারবারিকে। এর আগে 6 জুন সিলেট জালালাবাদের উমাইরগাঁওয়ে 14টি ট্রাক ভর্তি 2,114 বস্তা ভারতীয় চিনি জব্দ করে পুলিশ। প্রায় 2.25 কোটি টাকা মূল্যের চিনির ওই চালান জব্দের ঘটনায় এখন পর্যন্ত 4 জন আটক হলেও মূল হোতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন জানায়, চোরাকারবারিদের দৌরাত্ম্য রোধে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে সেটা তদন্তের বিষয়, তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে। তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূল হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি এবং মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চার্জশিট দিয়েছি। এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা মূল হোতাকে খুঁজে বের করব তদন্তের মাধ্যমে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত কয়েক মাসে সিলেটে প্রায় 5 কোটি টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে প্রশাসন। রাকিবুল রাফি, এখন সিলেট।